পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আখন্দ সাগর। আজ আমরা ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে ইনসুলিন মনে হয় ডায়াবেটিসের শেষ চিকিৎসা। আর কোনো রোগী যদি একবার ইনসুলিন নিয়ে থাকেন তাহলে তাকে সারা জীবন ইনসুলিন নেওয়া লাগবে, তার আর ডায়াবেটিসের মুখের ওষুধে কোনো কাজ হবে না। আসলে এই ধারণাটি ঠিক নয়। ডাক্তারগণ রোগীর অবস্থা বিবেচনা করে একই রোগীকে কখনো কোনো ইনসুলিন দিতে পারেন, কখনো কোনো ডায়াবেটিসের মুখে খাওয়ার ওষুধ দিতে পারেন। কোনো রোগী যদি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে ডাক্তারগণ তার অবস্থা বিবেচনা করে ইনসুলিন বন্ধ করে ডায়াবেটিসের মুখে খাওয়ার ওষুধ শুরু করতে পারেন। কাজেই একবার ইনসুলিন নিলে পরে আর ডায়াবেটিস ওষুধ খাওয়া যাবে না এমন কোনো কথা নেই। ডায়াবেটিস দুই ধরনের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর হচ্ছে টাইপ 2 বা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। বিশ্বে যত ডায়াবেটিস আছে তার মধ্যে 10% রোগী হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের রোগী। টাইপ 1 ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়াসের ইনসুলিন তৈরি করার ক্ষমতা একদম নষ্ট হয়ে যায়। ফলে এই রোগীদেরকে অবশ্যই ইনসুলিন দিতে হয়। ওরাল ওষুধ বা মুখে খাওয়ার ওষুধ সেখানে কাজ করে না। আরেকটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। অধিকাংশ ডায়াবেটিসের রোগী টাইপ 2 এই প্রকার ডায়াবেটিস হয়ে থাকে। এই প্রকার ডায়াবেটিস রোগীর প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হওয়ার ক্ষমতা নষ্ট হয় না, কিন্তু কমে যায়। তখন আমরা যদি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা মুখে খাওয়ার ওষুধ দিই তাহলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি ক্ষমতা বৃদ্ধি পায়। কাজেই টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেওয়া যেতে পারে অথবা মুখে খাওয়ার ওষুধও ডায়াবেটিসের দেওয়া যেতে পারে। আবার কখনো কখনো আমরা, বিশেষ করে যারা ওভারওয়েট, সেসব রোগীদের ইনসুলিনের সেন্সিটিভিটি কম থাকে। এই জন্য ইনসুলিনের সেন্সিটিভিটি বা সেলের উপর ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ দিতে পারি। বাংলাদেশের বাজারে গ্লিমিপাইরাইড বা গ্লিক্লাজাইড এইসব নামের অনেক অ্যান্টিডায়াবেটিক ওষুধ পাওয়া যায়, যেগুলো মুখে খেতে হয়। আবার যারা ইনসুলিন ব্যবহার করে থাকেন, বাজারে 3 ধরনের ইনসুলিন পাওয়া যায়। যেমন যে ইনসুলিনগুলো 24 ঘন্টা কাজ করে থাকে সেগুলোকে লং অ্যাক্টিং ইনসুলিন বলা হয়ে থাকে, যেগুলো দিনে একবার দিতে হয়। আবার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, যেগুলো 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে, ইনসুলিনগুলো একদিনে 2 বার দিতে হয়। আরেক প্রকার ইনসুলিন আছে যেগুলোকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন বলা হয়, সেগুলো একদিনে 3 বার দেওয়া হয়ে থাকে। সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।